আমি তোর এখন এই মুহূর্তে তালাক দিব। 1 তালাক না, 2 তালাক। আল্লাহর দোহাই লাগে, চুপ থাকো। আচ্ছা বাবাজি, আমার তো সময় নেই। এই হাসানের মা, ওই স্বপ্নাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি ছেলের বড় ভাই। আমার ছোট ভাইটা ইটালিতে থাকে। ও 1 মাসের জন্য ছুটিতে আসছে। আগামীকালকে আসবে, আমি এয়ারপোর্টে আনতে যাব। তো উনি আমাকে দায়িত্ব দিয়েছে যে ভাই তুমি তোমার পছন্দ মতো একটা মেয়ে দেখে রাখো, আমি 1 মাসের ছুটিতে আসবো, যাই যাতে বিয়ের দিন করে বিয়ে করতে পারি। এই জন্য আমি দেখতে আসলাম। তোমার নাম কি? আমার নাম স্বপ্না। আচ্ছা আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা, তোমার বাবা কি করে? বাবা এমনিতেই বিজনেস করে আর আমাদের জমি জমা দেখে। তোমার পড়াশোনা কত দূর করছো? আমি মাস্টার্স কমপ্লিট করেছি কোন সাবজেক্টে? ইকোনমিক্স। গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে তুমি কি নামাজ কালাম পড়ো? জি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কোরআন অনেকবার খতম দিয়েছি। তুমি যখন বাইরে বের হও তখন কি পর্দা করো? আমি বোরখা পরে চলাচল করি। যাক, আলহামদুলিল্লাহ। আর কি জিজ্ঞাসা করবো, আপনার মেয়ে তো দেখলাম মাশাআল্লাহ ভালো। আর তুমি তো ভাই বোনের মধ্যে কি সবার মধ্যে বড়? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমি একটু তোমার সাথে একটা কথা শেয়ার করতেছি। আমার ছোট ভাই তোমাকে 6 মাস পরে ইটালিতে নিয়ে যাবে, তোমার কোনো আপত্তি আছে? তাড়াতাড়ি চলো, যদি দেরি হয়ে যায় বা কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমরা ধরে আবার বাড়িতে নিয়ে যাবো। আমাকে এমনি পালাইতে হইব। ঠিক আছে, চলো আসো। চলো। দেখেন, স্বামীর সংসারে মেয়েরা যায় স্বামীর মুখের দিকে তাকিয়ে। আপনারা মুরব্বীরা আছেন, আপনারা যেটা ভালো মনে করবেন আমি সেটাতেই রাজি। না, যেহেতু তোমার দেশে রাখা হবে না, সেই হিসাবে তোমার একটা মানে মতামতটা এখনই নিলে ভালো হয়। কারণ বিয়ের পরে তুমি হয়তো বললে যে আমি তো বিদেশে যাব না, কিন্তু ও কিন্তু তোমাকে ইটালিতে নিয়ে যাবে, তোমাকে এমনকি সিটিজেনশিপও দিতে পারে। এ ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে কিনা, তোমার সম্মতিটা আমি সরাসরি জানতে চাচ্ছি। আমার স্বামী যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই। গুড। বংশীয় ঘরের মেয়েদের আসলে সবসময় পিতার উপরে ছেড়ে দেয়। তাহলে বাবাজি আর সময় নষ্ট না করি, আগামী শুক্রবারে দিনটা ফাইনাল হলো। আর আমি আবার কালকে সকালে ছোট ভাইকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাব। আমি আর নতুন করে আর কোনো কথা বলতে চাই, কথা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই বাবুজি। বাবুজি, আমার একটা কথা ছিল কি, যে আপনারা কতজন? কাকা, সর্বনাশ হয়ে গেছে। আপনার মাইয়া ছোট মাইয়ারা দেখলাম একটা পোলার হাত ধরে বাইকা যাইতে। এই শোনেন, ওরা তো 2 বোন, ছোট বোন বের হয়ে গেছে। এই বংশে আমার ছোট ভাই বিয়ে দেবো না। সরি, আমি দিন যা করছিলাম, দিন আমি আর রাখলাম না, দিন বাতিল করে দিলাম। আমি এই বংশে কোনো বোন। বাবাজি, এই দেখ কি বলছিস তুই? হ্যাঁ, এখনো বেশি দূর যায় নাই, পূর্ব পাড়ার দিকে দেখছি। এই হাসান, আয় তো, চল তো দেখি। মা, মা এটা কি হলো? তোমার মেয়ে এটা কি করলো? ও ও কেমনে পালিয়ে যেতে পারলো? আর গেল তো আজকের দিনে গেল।
সব কিছু ঠিকঠাক হয়ে গেল। ও মা, মা এখন আমি মানুষকে মুখ দেখাবো কি করে? মা, মানুষ কি বলবে এখন? কান্দিস তো মা, কান্দিস তো। দাঁড়াও, হ্যাঁ, কথা আছে, শোনো। তুমি আগে কাজী ডেকে নিয়ে আহো, আগে বিয়া পড়াইবো, তারপর আমি ঘরে পা রাখুন, তার আগে আমি যাবো না। কি আশ্চর্য ব্যাপার, কাজে দিয়েই তো আমাদের বিয়ে হবে, কাজে ছাড়া তো আর বিয়ে হয় না। এত দূর থেকে আসলাম, আমি অনেক ক্লান্ত, ঘরে গিয়ে বসি আমরা। না, তুমি আগে কাজে নিয়ে আহো, বিয়া পড়াইবো তারপরে, তার আগে না। আচ্ছা, আমি তো বলছি যে আমি কাজে নিয়ে আসবো। তুমি কাজে নিয়ে আসো, আমাদের বিয়া পড়ানো হইব, তারপর তোমার লগে আমি ঘরে পা রাখুন, তার আগে না। আচ্ছা, তুমি কি পাগল হয়েছো? আমি তো তোমাকে বারবার বলতেছি যে কাজে দিয়েই তো আমাদের বিয়ে হবে, কাজে ছাড়া কেউ কোনো সময় বিয়ে করছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার তো আমি কোনো সময় ফেলতে পারিনি, আজকেও ফেলবো না। বাইরে বসে না থেকে তুমি ঘরে গিয়ে বসো, আমি দৌড়ে গিয়ে কাজে নিয়ে আসছি। তাই করো, আমি ঘরে যেয়ে বসতেছি, কাজে ছাড়া তুমি বাড়িতে ফেরত আইসো না। আমি বিয়া ছাড়া তোমার সাথে কোনো রকমের এই 1 মিনিট ওই ঘরে থাকতে চাই না। মা পাইছো? না রে বাজান, আসে নাই তো এখনো। কি বলো, কোথায় যে গেল, কোথাও তো খুঁজে পাই না। আমি সব জায়গায় খুঁজলাম। সব জায়গায় খুঁজলি কোথাও পাইলি না? না, আব্বা কই? আব্বা কিরে আইসে পারি? না, আসে নাই তো। আসান, তুই কোথায় গেছিলি? আব্বা, আমি নানির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় তো পেলাম না। তোর বান্ধবী বেড়ে বাড়ি, আমার বন্ধু বান্ধব বাড়ি, সব জায়গায় খবর নিলাম, কোনো জায়গায় নেই। আব্বা, কোনো বিপদ আপদ হইল না তো? হ্যাঁ, হবেরই তো পারে। ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বসো। আর শোনো, ভিতর থেকে দরজা লাগিয়ে দিও। বাড়ি থেকে যদি কেউ ডাকাডাকি করে, খবরদার দরজা খুলবে না। আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তুমি দরজা খুলবে না। যাও। আচ্ছা, যাও তুমি। এর জন্যে তোর মা দায়ী। মা, আমি আবার কি করলাম? তোমার মাইয়া কই গেছে না গেছে আমি কেমনে কমু? ও কি করেছ ঠিক পাচ্ছ না? এই মারা তো মেয়ের বান্ধবী হয়, তাই হয় না? কি মেয়ের কি খবর রাখো, কি খবর রাখো যে অন্য জায়গায় চলে যায়, ঠিক পাও না? আমার কাছে কি কিছু কইয়া গেছে যে আমি ঠিক পামু? আমি তো সবসময় দেখাই রাহি, কই যায় না যায়, আমি কি ওর পিছে পিছে যাবো? কি করে না করে আল্লাহই ভালো জানে। আল্লাহ ভালো জানে। হ্যাঁ, নিজের দোষ নিবে না। আসলে আসলে তুমি না একটা মার যোগ্যই না। আব্বা চুপ করো তো, এমনিতেই মান সম্মান আমাদের নাই, আবার চিল্লা পাল্লা করে বাড়ির মতো লোকজন জড়ো করো। মান সম্মান যেটুকু আছে ওটুকু শেষ হয়ে যাক। যান, ঘরে যান আপনি। তোর বাপের কথা শুনছো? তোর বাপের সবকিছুতেই খালি আমারে দোষ দেয়। আমি কি করছি? আমার তোর দিবি না, তোমার তোর দিবি না, আমার আবার চুপ করো না মা, তোমার বললাম না ঘরে যাইতে। এই বোন, মানে নিয়ে যা, চলো মা, যাও। আসো। আলি সব সময় ক্যান্সেল করে। আব্বা শোনো, তুমি বাস স্ট্যান্ডে দাও, আমি একটু রেল স্টেশনে খুঁজে আসি। যা তো। তাতে যাও, পাইলে ফোন দিও। হ্যাঁ, কি রে বাপ, কোনো খোঁজ খবর পালি? শুনলাম তোর কোন বান্ধবী বাসায় উঠছে নাকি, এরকম কি একটা আলোচনা। ভাবছিলাম আমার বান্ধবীর বাসায় হয়তো সে যেতে পারে, কিন্তু না রে ভাই, আমার বান্ধবী, পরিচিত, ক্লাসমেট, বেচমেট, জুনিয়র সিনিয়র যারা আছে সবার সাথে যোগাযোগ করছি, মাহি কোথাও যায় নাই। ওরা কোনো খোঁজ খবর দিতে পারে নাই মাহির ব্যাপারে। অনেক বড় টেনশনে পড়ে গেলাম রে। বোনটা কেমনে যে এরকম একটা ভুল কাজ করলো, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের মান সম্মান কোনো কিছুই নেই, সব কিছু শেষ। রাস্তাঘাটে চলতে পারি না, রাস্তাঘাটে চলতে গেলে মানুষ অপমান করে, নানান কথা বলে যে কেমন বোন পালো, হ্যাঁ, যে বোন ধরে রাখতে পারো না, আরেকজনের সাথে পালাই যায়, চার দোকানে বসতে পারি না, বাজারে যাইতে পারি না। আমার মনে চাচ্ছে যে আমি যদি ওরে এখন হাতের কাছে পেতাম। দেখ রে ভাই, যেটা ঘটে গেছে, মানুষ যেটা দেখছে শুনছে সেটা তো বলবেই, কয়জনের মুক্তি আটকাবে বল? এই যে আমারে দেখ, আমি তো এই পরিবারের বড় মেয়ে, আমার বিয়েটা তো প্রায় হয়েই যাচ্ছিল, ওই মুহূর্তে বিয়েটা ভেঙে গেছে। তারপর থেকে
সমাজে রটে গেছে যে আমি অপয়া, অলক্ষী। কোনো বিয়ের সাথে ঘরের দরজা পর্যন্ত আসে না। কোনো দোষ না করেও আজকে কলঙ্কিনী হলাম শুধুমাত্র ছোট বোনটার জন্য। এখন ছোট বোনটা যে এমন একটা কাজ করবে এটা তো আমরা কেউই জানতাম না। এখন সমাজের লোক আমাদেরকে নিন্দে করুক আর ঝাড়ু পিটা করুক, আমাদের সবটা মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। থাক বোন, এই নিয়ে কোনো চিন্তা করিস নি। হয়তো আমরা কোনো একটা পাপ করেছিলাম, তার ফল পাচ্ছি। শোন, আব্বা এমনি ছোট বোনটাই চিন্তায় অসুস্থ হয়ে গেছে, কোনো বড় ধরনের জন্য বিপদ না হয়। তুই তো সবসময় বাড়ির মধ্যে থাকিস, আমি এখানে ওখানে ছোটাছুটি করে বেড়াই, তো আমার আব্বার খেয়ালও নিতে পারে না। লোকটার মুখের দিকে তাকালে আমার কষ্ট লাগে, আমার কিছু ভালো লাগছে না, খেয়াল করিস। আচ্ছা মাহিরে, কেন তুই এমন একটা কাজ করলি বোন? তোর কারণে পুরো পরিবারটা এলোমেলো হয়ে গেল। কি চিন্তা ভাবনা করলা, কি করবা? এইভাবে কয়দিন বসে থাকবা? চিন্তা ভাবনা করতেছি, হাতে তো টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে কিছু একটা ব্যবসা বাণিজ্য করা যাইতো। একটা চাকরি লও। তুমি যে আমার চাকরি বাকরির কথা বলতেছো, চাকরি বাকরি করতে হলে তো ঢাকা যাইতে হইব। এই গ্রামের বাড়িতে তোমার একা রেখে আমি ঢাকা গিয়ে চাকরি করব? তো কি করবা? বিয়ে করছো, সংসার পাচ্ছ, কাম কামাই তখন করাই লাগবো। আগে এক পেটা ছিল, এখন আমি হয়েছি, ভবিষ্যতে পোলামাইয়া হইব, সংসার বাড়বো। ওই কথা চিন্তা করে হলে তো আয় বাণিজ্য করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই যে করিম ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা চাইছি। যদি টাকাটা দেয়, এই সিজন অনুযায়ী যে সমস্ত ব্যবসাগুলো করা যায় আমি ওই ব্যবসাটা করব। ওই চিন্তাই আছি আমি। আমি কই কি ধার দেনা না কইরা তুমি একটা চাকরির ব্যবস্থা করো। চাকরি করে কিছু টাকা জমাই নিজে ব্যবসা নিজে খাড়া করাইবা। আজকে যদি মানুষের কাছ থেকে টাকা এনে তুমি ব্যবসা পাতো, ব্যবসা যদি লস খাও, তখন বুঝো আমও যাইবো, সালাও যাইবো। আশা করি আমি লস খাবো না। তাছাড়া তুমি নতুন বউ, আমি তোমার রাইখে ওই ঢাকা শহরে যায় চাকরি বাকরি করতে পারবো না। গঞ্জেই তো কত দোকান আছে, সেই সব দোকানে তো ম্যানেজারের একটা কামও নিতে পারো। ঢাকায় কি তোমার যাওয়ান লাগবে? আচ্ছা, তুমি যখন কইছো আমি সব দিক দিয়ে একটু চেষ্টা করে দেখি কি করা যায়। তুমি যে কি করবে আমি বুঝছি। তোমার লাগে না, এই জন্য আমার কোনো কাম কাজের কথাই করতে মন চায় না। কথা কইলে তুমি 6 দিয়ে 9 মানে ঠিকই বুঝাইবা, ভাল লাগে না। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি কথায় কথা রাগ করো কে? আমি তোমার কি সুন্দর করে বুঝ দিয়ে কথা বলি। ধুৎ, একা ছিলাম ওইটাই ভালো ছিল। বুঝছো ভাতিজা, দেশের অবস্থা বেশ সেটা ভালো না, আর কইও না। আরে হাসান ভাই দাঁড়ান, কই যাইতেছেন? আরে দাঁড়ান মিয়া, তা কি খবর, কি অবস্থা, কেমন আছেন? আরে হ্যাঁ, ঘর অবস্থা আছে। বুন্ডে জমে বেরিয়ে গেল এটা, আমরা এই দেশের মুখ দেখাইতে পারি না। এই দেশটা এরকম ছিল না, একমাত্র ওগো বাড়ির থেকে এরকম বন্ধ হয়ে গেল। আর কইও না, এই দেশের সমাজে চলাফেরা করে বড় মুশকিল হয়ে গেছে। মনে চাই সেবা লাই, ওগো দেখলে মনে চাই থু। হ বাবু কাকা, পার্শ্ববর্তী এলাকায় এইসব ঘটনা ঘটছে, আমাদের এলাকার এই প্রথম তার বোন এই ঘটনাটা ঘটাইলো। আর এলাকায় প্রথম করেছে তা তো বুঝলাম, কিন্তু এখন তো মুখ দেখাইতে পারতেছি না, খালি গন্ধ আর গন্ধ। ওগো দেখলেই শরীরতে গন্ধ আসে, আমার মেজাজ এত খারাপ ঠেয়ে। কাকা দেখেন, আপনারা সব কিছুই জানেন, আমার দুইটা বোনরে খুব ভালোভাবে শাসন করে রাখি। আমার ছোট বোনরা যে এরকম একটা কাজ করবে আমরা নিজেরাও জানি না। এখন আপনারা আমাদের সান্ত্বনা না দিয়ে যদি এভাবে খারাপ করে করে কথাবার্তা বলেন, আমরা কোথায় যাব বলেন? আমাদের মন মানসিকতার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো মানুষ, আমার কষ্ট হয়। তোমরা শাসন করছো, শাসন এই শাসন হয়, এই কোনো শাসনের মধ্যে পড়ে না মিয়া। তোমরাও খারাপ, বোনটাও খারাপ, তোমার গার্জেনও খারাপ। ঠিক মতো শাসন করলে আজকে এই অবস্থা দেখতে হইতো না। এখন এগুলা কথা কয়ে লাভ আছে? এখন তো মানুষের কথা শুনতে হইব আপনাদের। আরে কথা না, ওকে দেখলে গন্ধ আসে, চলতে পারতে যায় না। আসেন, দেখলে আগুন ধরে যায় শরীরে, সারা গোজন আর মানিতে তো রইলো না। শোনো, বাজারের দিকে যাইতেছো? হ্যাঁ, একটু বাজার থেকে ঘুরে আসি। ঘরে কিন্তু রাইতে রান্নার চাউল নাই, আনার সময় অবশ্যই 5 কেজি চাউল নিয়ে আইবা, আর টুকটাক বাজারও নিয়ে আইবা। এই চাউল নাই মানে?
আমি তো 3 দিন আগেও 2 কেজি চাউল এনে দিলাম, চাউল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তুমি 3 দিন আগে 2 কেজি চাউল আনছো, এটা নিয়ে কইতাছো? 3 দিনে কয় বেলা যায়? 2 কেজি চাল দিয়ে 2জন মানুষের কয়দিন চালানো যায়? পেটা খায়া থাকি, কোনো কিছু কই না। আর তোমার এখন কইছি চাল নিয়ে আইতে, তুমি আমার খোটা দিতেছো। তোমার যে কি কমু, মানে মেজাজটা এমন পরিমাণে খারাপ হয় যা আসলে বলার মতো না। আমি বাড়ি থেকে বের হলে, বাড়িতে ঢুকলে তোমার এটা নাই সেটা নাই ওইটা নাই। কি শুরু করছো তুমি এগুলো? তুমি জানো যে আমি বেকার, আপাতত হাতে টাকা পয়সা নাই, মানে তোমার সবকিছুই লাগবে। আশ্চর্য কথাবার্তা। আমি কি আমার জন্য কইতাছি? এই সংসারের জন্য কইতাছি। খাওন কি আমি একলা খাই, তুমি খাও না? মানে আমি তোমারে কইছি চাউল আনতে, তুমি মানে এতগুলো কথা শুনাইতাছো। যদি সংসারই না চালাইতে পারো, সংসার পাচ্ছ কিসের জন্য? আমি কি তোমারে কইছিলাম আমারে বিয়া করো, বিয়া করো, বিয়া করে আমারে ঘরে উঠাও? কে কইছিল? কে বলছিল এই সমস্ত কথাবার্তা? আর একজন কইছিল, মানে আর একজন বলছো তোমার নিয়ে আসছি আমি বিয়ে করে। আমি একটা মানে কি বলবো, যে একটা মাইন্ড কেসের মধ্যে আমি আটকে গেছি। ও আচ্ছা, বিয়া করে তুমি মাইনকার সিপাই পড়ছো আর আমি রাজরানী হয়ে আছি, তাই না? আমার তো 10টা লাইনা দিছো, তাজমহল বানাই দিছো, তাই না? সেই তাজমহলে বসে বসে আমি পাঙ্খার বাতাস খাই, আর দিন শেষে তোমার কাছে 5 কেজি করে চাল চাই, কারণ 1 কেজি চালে তো আমার হয় না। এই শোনো, তোমার বস্তা বস্তা চাউল দেওয়ার মতো শক্তি সমর্থন আমার নাই। শক্তি সমর্থন যখন হবে তখন আমি ঠিকই দেবো। আর এখন যে শক্তি সমর্থনটা আছে, মানে তোমার আমি বুক ভরা ভালোবাসা দিতে পারবো। এটা যদি নাও তাহলে কোনো কথা নাই। ওরে বাবা, তোমার এই বুক ভরা ভালোবাসা কি আমার পেটে ভাতাই না দিবে? আমি না খায় থাকবো? কি মনে করছো কি সংসার কি ভালোবাসা দিয়া খালি চলে? সংসারে ভালোবাসা থাকতে হয়, সম্মান থাকতে হয়, মর্যাদা থাকতে হয়, সাথে খাওয়ানো থাকতে হয়। এইটারে কয় সংসার। শোনো, পেটে যদি ক্ষুধা থাকে, ভালোবাসা পিছন দরজা দিয়ে পালায় যায়, বুঝছো? তাই বিয়ের আগে কি বলছিলা? কি বলছিলা? যে তোমাকে পাইলে আমার দুনিয়া সবকিছু পাওয়া হবে। এই পাওয়া না, পাইছো না আমারে? দুনিয়া সবকিছু পাও না এখন? এক বেলা না খাইলে মানুষজন মরে না। অন্তত এক বেলা একটু না খায় থাকো। আমার পক্ষে চাউল রান্না সম্ভব না। যদি পারি নিয়ে আসবো, না পারলে নাই। চোখটা সব ফাইজলামি কথা বলতে না। কোনো কথাই তারে সোয়ান যায় না। কথা কইলি তেল বেগুনে সিটটা ওঠে। মনে হয় যে তার শত্রু লাগি, তার সতীর লাগি ঘরের আমি। ভাল লাগে না। কিরে আপা, এই জায়গায় মন খারাপ করে দাঁড়ায় আছিস? কি করব বল, মাহির কারণে আমার বিয়েটা ভেঙে গেল। সবই তো জানিস, বিয়ে ভেঙে গেছে, সেটা কষ্ট লাগছে না। আমার কষ্টটা লাগতেছে অন্য জায়গায়। যেখান থেকে এই বিয়ে আসুক, পাত্রপক্ষ হয়, এলাকার লোকজন সবাই শুধু একটা কথাই বলে যে আমার বোন ভাইগা গেছে। নিশ্চয়ই আমার কোনো খুদ আছে, সেই জন্য আমার বিয়ে হচ্ছে না, আমার ছোট বোন পালায় গেছে। ও কারণে মিথ্যে কলঙ্কের দাগ আমার গায়ে লাগলো। বোন রে, তুই কেমন সেটা আমার পরিবারের সবাই জানে, আশপাশের মানুষও কম বেশি জানে। এখন এলাকার মানুষ একটু সুযোগ পাইছে, আমার ছোট বোনরা ভুল করে বাড়ি থেকে চলে গেছে। এখানে শুধু তোর মান সম্মান জড়িত না, আমাদের পরিবার সবার মান সম্মান জড়িত। আমার ছোট বোন, আদরের ছোট বোন যে এরকম একটা কাজ করবে কল্পনাও করতে পারি নাই। জানিস বোন, তোরা তো মেয়ে মানুষ, ঘরের মধ্যে থাকিস, আমরা তো ছেলে মানুষ, আমাদেরকে রাস্তাঘাটে চলতে হয়। রাস্তাঘাটে আগে যখন চলেছি, মাথা উঁচু করে চলেছি, বুক টান করে চলেছি, এখন আর সেটা পারি না। এখন ছোট মানুষের মতন, ছোট লোকদের মতন মাথা নিচু করে হাঁটতে হয়। বড় করে আর কথা বলতে পারি না, বাজার ঘাটে যাইতে পারি না, চার দোকানে গিয়ে চা খাইতে পারি না, নানান কথা শুনতে হয়। ঠিক করবো মাহি, এমন একটা কাজ করব কোনোদিন কল্পনাও করি নাই। এখন আমাদের সাথে সাথে বাবা মার কি হাল হয়েছে দেখছোস? থাক, এই বিষয় নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। বেশি বাইরে থাকার দরকার নেই, যা ঘরের মধ্যে যা, আমি দেখতেছি, যা। কি ব্যাপার, তুমি
বসে আছে কেন, ঘুমাও নাই? এই কথা জিগে তো তোমার লজ্জা করে না? আমি বসে আছি কেন? কেমনে মানুষ ঘুমাইবো? পেটে ক্ষুধা নিয়ে কি ঘুমায় না চোখে? আমি তো বুঝছি তোমার পেটে খিদা, তাই বলে রাত্রে ঘুমাইবা না? শোনো সোহেল, তোমার একখান কথা কই, এই রকমের ক্ষুধা পেটে নিয়ে না আমি জীবনে ঘুমাই নাই। আমার বাপ মা এরকমের খালি পেটে আমারে রাখে নাই, অভুক্ত রাখে নাই। তোমার সংসারে আইসা তুমি আমারে যা যা শিখাইলা আর দেখাইলা আমি আজীবন মনে রাখবো। একটা কাম কাজ করতে তোমার কোথায় সমস্যা আমি বুঝতেছি না। 2 দিন পরে তো মনে হয় যে আমারই মানুষের বাড়িতে কাম করা লাগবো, কারণ পেট তো আর মানবো না, তাই না? আচ্ছা, রাত অনেক, চিল্লাচিল্লি করার কোনো দরকার নাই। এই গভীর রাতে মানুষের শুনানি দেওয়ারও দরকার নেই যে তুমি না খেয়ে শুয়ে রয়েছো। যা করার কালকে দিনে আমি দেখতেছি। আমার মাথায় টেনশন আছে। তোমার মাথায় যে কি টেনশন আছে এটা আমি ভালো করেই বুঝতেছি। যদি টেনশন থাকতো তাহলে তুমি মাথায় রাখতা যে তোমার বউ না খায়া ঘুমাইতেছে, বাজার আনানোর মুরদ নাই, বিয়ে করে সংসার পাচ্ছে। আচ্ছা, বুঝতেছো ঘরে বাজার ঘাট নাই, তাই বলে এখন তুমি রাতের বেলা চিল্লাচিল্লি করবা, লোকজনরা শোনাইবা? তাহলে কি করুম? মুখ বুঝা বয়ে থাকো? আর তাছাড়া আমি তো তোমার ঠেলা উঠাই নাই যে ঘুম থেকে উঠো আমার কথা শুনো। আমি চুপচাপ আমার মতো বসে আছি, তুমি উঠেই তো খোসাটা মারলা। কেন মারলা? মানে কারে কি বোঝায়? আমি যতই বলি যে কথা আসতেও বলো রাতের বেলায়, উনি ততই জোরে কথা বলে। আচ্ছা ঘুমাও, সকালে দেখা যাবে রে। তুমি ঘুমাও, আমার এখন আর ঘুমাইতেছে না, ঘুমাও। ঠিক আছে, তোমার যখন ঘুমাইতেছে না তোমার আর ঘুমান লাগবে না, তুমি জেগেই থাকো। গাড়দারা মহিলা। বিয়া করণের আগে বড় বড় স্বপ্ন দেখাইছে, এইটা করুম সেইটা করুম, এখন পেটেই ভাত দিতে পারে না। ভাইয়ের বাপ, মাহির খবর পাইছি। হ্যাঁ? কোন জায়গায়? আরে ওই পোলার আমি চিনি, ওই পোলার বাড়ি ঘরও আমি চিনি, কিন্তু সমস্যা একটাই, ওই হারামির বাচ্চায় কোনো কাজ করে না, সারা দিন বাদাই মার মতো টোটো কইরা ঘুরে বেড়ায়। এই সব কথা তোমার মেয়ে জানার পরেও তার হাত ধরেই তো দিছে। শোনো, মাইয়া ছোট মানুষ, মাইয়া একটা ভুল করে লাইছে না বুঝতে, কিন্তু আমরা তো গার্জিয়ান, আমরা তো ভুল করতে পারি না। আমার মনে হয় কি আমাকে একবার যাওয়া উচিত। কে যাবে? কে যাবে ওই জায়গায়? গার্জিয়ান যখন তুমি আর আমি এই বাড়ির, তাহলে আমাকেই যাইতে হইব। না না, আমি যাইতে পারবো না। তুমি একা একা যাও, যায় ওকে ভালো করে বুঝায় টুজায় নিয়ে আসো গা, এখনো সময় আছে। আমি একলা যাবো, তুমি গেলে ভালো হইতো না? না না, তোমাকে যা বললাম সেই কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আমি ওখানে যাব, আল্লাহ দেবাংছে না। মাহি, ও মাহি। মা তুমি? কি রে মা, তুই কেমন আছিস? তুই শুকায় গেছিস কে মা? ঠিক মতো খাস না? খাওয়া দাওয়া করুম না কেন, ঠিক মতো খাওয়া দাওয়া করি। তুমি এতদিন পরে আইসো, চলো ঘরে যাই বইবা। না, আমি তোর ঘরে যাওয়ার লেগে আসিনি। তুই কেমনে থাকোস এই ঘরের ভিতরে? তোর কি একবার তোর বাপ মার কথা মনে পড়ে না? তুই কেমনে পারলি এমন কাম করতে? আইসোস তো আইসোস, তোর মার কাছে একবার কইয়া আইতে পারতি। বাপ মারে ফালাই তুই, সবাইরে ফালাই তুই এইভাবে আয়া পড়তে পারলি? মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। আমি জানি ওর কথা তোমার করে করলে তোমরা মাইনা নিবা না। উপায় না পায় আমি চলে আইছি। আমি তারে ছাড়তে পারতাম না। তোমার করে আমি কোন মুখ নিয়ে কমু কও? আর তুমি যদি জানতা, আমার তো জীবনে ঘর থেকে একবার বাইরে দিতা না। শোন মা, তোর একবার হইলো বাপ মার মান সম্মানের কথা ভাবার দরকার ছিল। তোরে তো আমি পেটে ধরছি, এত বড় করছি। তুই জানোস তোর বাপ কত কষ্ট পাইছে? তুই বাড়ি থেকে আইসা পড়ার পর তোর বোনটার বিয়া ভাঙে গেছে। তুই কেমনে পারলি এই কাজ করতে? একবারও ভাই বোন বাপ মার কথা মনে পড়লো না? মা, আমি এত কিছু তখন বুঝি নাই। আমার মাথায় তখন পাগলামি চাপ ছিল। আমার মাথায় একটাই কথা ঘুরতেছিল, আমি যদি হারাই ফেলি, আমার ভালোবাসার মানুষটা যদি আমি না পাই, আমি এটাই ভাবতেছিলাম। তাই তোমাগোর কথা, তোমাগোর মান সম্মানের কথা, এলাকার মানুষজন কি করবে, এই সমস্ত আমার মাথায় আসছিল না। মা, তুমি আমার মাফ করে দাও মা। ভালোবাসা হারায় পালানোর ভয়ে তুই চলে আইসোস,
কিন্তু একবারও ভাবস নাই যদি বাপ মারে হারায় ফেলাই। তুই বাড়ি থেকে চলে আসার পরে আমি এমন কোনো রাইট নাই যে না কাঁদছি, চোখের পানি না ফালাইছি। আর তুই এইভাবে আয়া পড়ছস ভালো কথা, কিন্তু তোর চেহারার এই অবস্থা কেন? তুই এমনি শুকায় গেছিস কেন? তোর ঠিক মতো এই বাড়ির মানুষ খাইতে দেয় না? তোর জামাই কামাই রুজি করে না? না মা, ও কোনো কাম কামাই করে না। অনেক করে বলে একটা চাকরি নাও, তাও নিচ্ছে না। কোনো কথা বললে কেমন জানি রাগ হয়ে যায়, আমার উপর অনেক চিল্লাপাল্লা করে। মনে হয় বেকার, এই জন্য মাথা ঠিক থাকে না। আচ্ছা, সবই তো শুনলাম, তাহলে একটা কাজ কর, তুই আমার লগে চল, আমাকে বাড়িতে যায় তুই থাকবি। এই বাড়িতে তোর আর থাকুন লাগবো না। যে তোর মূল্য দিতে না জানে তার কাছে তুই থাইকা কি করবি? না মা, কেমন কথা কও? আমার বিয়ে হয়ে গেছে, আর আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। ওরে রেখে আমি কোথাও যাবো না। ফার্দার তুমি আর এই কথা কইবা না। ও, তার মানে তোর স্বামীর ভালোবাসাই তোর কাছে অনেক বড় হয়ে গেল। আর আমি মা হিসাবে তোরে কি কইতাছি, একবারও তোর মনে হইলো না যে না আমার মা যেটা কইতাছে আমার মার কথা আমার শোনা উচিত? তুই তো স্বামীর কাছেই থাকবি, তাই থাক, স্বামীর কাছেই থাক। পেটে ভাত না থাকলে এই ভালোবাসা কয়দিন থাকে? থাক তুই তোর ভালোবাসা লয়ে, তোর বাপ মা লাগবো না। বাবা, কোথায় যাচ্ছ তুমি? জানি না রে মা, বাড়ির মধ্যে কতক্ষণ থাকা যায় বল, জন্য চিন্তা করতেছি একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমার কোথাও যাওয়া হবে না। ঘরে বসে বসে হয় টিভিতে নিউজ দেখো, নয়তো কোনো বই পড়ো। বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার আমার কিছু ভালো লাগে না রে মা। আমার ঘরে বসে থাকতে থাকতেই আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। মারে, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু কোনো উপায় তো নাই। এখন কি করবো বা? আব্বা, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। আমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। দেখো, আমাদের পরিবারে কি ঘটে গেছে এখন পাড়া প্রতিবেশী সমাজের লোক কারোরই আর জানতে বাকি নেই। তুমি ঘর থেকে এখন বাইরে গেলে নানান মানুষ নানান কথা বলবে। আর সমাজে তো এমন কিছু কিছু কীটপতঙ্গ লোক আছে যারা ইচ্ছে করে জেনে বুঝে তোমাকে আঘাত দিয়ে কথা বলবে। সেটা তুমি সহ্য করতে পারবে না বাবা। প্লিজ তুমি বাইরে যেও না। দেখ মা, মানুষ তো অনেক রকম কথা কয়, মাঝে সাঝে আমার কি মনে হয় জানি, মাঝে সাঝে মনে হয় এই পৃথিবীতে বাপ হয়ে আসলাম কেন, আর আমার জন্য তোরা এত কষ্টই বা পাচ্ছিস কেন? কি বলছো বাবা? তোমার জন্য আমরা কেন কষ্ট পাবো? তুমি তো আমাদের মাথার উপর বটগাছের ছায়া হয়ে আছো। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা হারানোর কষ্ট। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক, সুস্থ রাখুক, আর দীর্ঘ আয়ু দান করুক। আবার যাই হোক, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, যতদিন বাইরের পরিবেশ একটু ঠান্ডা না হয়, দয়া করে তুমি বাইরে যাও না, ঘরে চলো। মা, আমি তো তোকে বললাম আমি যাবো আর আসবো, আমাকে বাধা দিস না। দেখো বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বাড়ির বাইরে একটা পাও রাখবে না। চলো তো, চলো ঘরে চলো। আচ্ছা, আসো তো, ঘরে আসো। এই মেয়ে ডাকলি আমি বললাম যাবো আর আসবো। বাইরা যা, বাইরা নাম, নাম বাইরা, তুই বাইরা। তোর মাত বড়ি তোর পণ্ডতে অনেক শুনছি। তুই আমার সংসার আসার পরে অনেক মাত বড়ি করছিস। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর বাপের বাড়ির ভাগের সম্পত্তির টাকা যতক্ষণ পর্যন্ত তুই আমার বাড়িতে না নিয়ে আসতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমি তোর এই বাড়িতে জায়গা দেবো না। যা। কি হলো, তুই দাঁড়া আসছিস কেন? যা বাইরা। বাইর হয়ে যাওয়ানোর জন্য তো এই বাড়িতে বউ হয়ে আহি নাই, জোর কইরাও আহি নাই। তুমি নিয়ে আইছো, সারা জীবন আমার লগে থাকবা বইলা নিয়ে আইছো। তোমার জন্য সব ছাড়ছি, বাপের সংসার ছাড়ছি। তোমার লাগে বাইর হয়ে আইছি দেখে আমার বোনের বিয়া পর্যন্ত ভাঙ্গে গেছে। মানুষ এখন কয় ওই যে মাইয়ের বিয়া হয় না, বিয়া ভাঙ্গে গেছে।
সমাজের মানুষ উল্টাপাল্টা কথা কয় আমার পরিবারে। আমার মা পর্যন্ত আমারে নিতে আইছে, তার লগে যাই নাই, শুধু তোমার লইকা। তোমারে ভালোবাসা তোমার মুখে দিকে তাকায় বাড়িতে পইরা রইছি। কি চাই তোমার কাছে? স্বর্ণ গহনা, টাকা পয়সা, 3 মুঠ 3 বেলা ভাত, আর কিছু না। সংসারটা সুন্দর মতো চালানোর লইগে তোমারে কই কাম করো কাম করো। কি করুম? আমি যে কাম করুম মানুষের বাড়ি কও, আর আজকে তুমি আমারে কবার বাপের বাড়ি থেকে টাকাই না দিতে পারুম না, করুম না, আমার সংসার দরকার নাই। আমি তোর সব কথাই শুনছি, সব কথাই মানছি, সব কথাই তো শুনলাম। দেখ, আমি কি কামের জন্য কম চেষ্টা করতেছি? আমার যদি কাম না হয় তাহলে আমি কি করুম? আমি তোরা সুন্দর করে বলছিস আমার কিছু টাকা পয়সা আমি ব্যবসা করি, ব্যবসার জন্য তো কেউ টাকা পয়সা আমার দিচ্ছে না। তুই তো আমার বউ, তোর দেওয়ার মতো শক্তি সমর্থন আছে। আমি তোর কাছে চাইছি, সেটা তো আমার দোষের কিছু না। তোমার আমি 100 বার বুঝাইছি, বিয়াটা আমার পরিবারের মতো হয় নাই যে আমি পরিবারের কাছে যে টাকা আমার টাকা দিয়ে দিব। আজকে বাপ মায় বিয়া দিত, সমস্যায় পড়তাম, তার কাছে যে হাত পাততাম, তার আগায় আইতো। কোন মুখে আমি যে কম আমার জামাইয়ের কাম কামাই নাই, টাকা দাও ব্যবসা করব? তোমার বিয়ের পরের দিন থেকে বুঝাইতেছি, কোনো একটা দোকানে ম্যানেজারের কাম নাও, কোনো একটা জায়গায় আগে চাকরি নাও, তারপর টাকা জমায় ব্যবসা করো। না, তোমার আগে হাতের পাঁচ পাও লাগবো। দেখো, আমার পক্ষে সম্ভব না আমার বাপের বাড়ি যায় সম্পত্তি বেচতে তোমার টাকা দেওয়া। এই কেন সম্ভব না? কেন সম্ভব না? আমি তোরে বিয়ে করছি, তোর বাপ মার ভাই বোনের কোনো টাকা পয়সা খরচ হয়েছে? একটা টাকাও তো খরচ হয় নাই। আমার বউ না হয়তো অন্য কারো বউ হইতি, তোর বাপ মাই যদি বিয়েটা দিত, তারা কি পয়সা করে খরচ করতো না? এখন তুই মনে কর যে সেই টাকা পয়সাগুলোই আমি চাইতেছি। এখন এই মুহূর্তে তুই গিয়ে তোর ভাগের সম্পত্তির টাকা আমার কাছে নিয়ে আসবি, যা। যাইতেস তো যাওয়ানোর আগে এখন কথা কয়ে যাই। তুমি যেদিন কাম কামাই করে নিজে প্রতিষ্ঠিত হইবা, আমারে আনতে যাইবা, ওই দিন আমি এই বাড়িতে পা দেব, আর না হলে কোনোদিনও এই বাড়িতে আমি পাড়া দেব না। মা, মা, কি ব্যাপার, তুই এখানে কেন আইছিস? মা, তোমার জামাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে। মা, মাহি, তুই ভালো করছে, বাড়ি থেকে বাই করে দিছে, ভালো কাম করছে। তোরে তো আমি বারবার কইছিলাম যে এই পোলার কাছ থেকে আমার বাড়িতে চইলায়। আমি তোর আনতেও গেছিলাম, এখন কেন আইছস? যখন আনতে গেছিলাম তখন তোর ভাল লাগে নাই কা, আর এখন যখন ওই পোলায় তোরে বাড়ি থেকে তাড়ায় দিছে, তখন তুই আমার বাড়িতে উঠছস। আমি তোর এই বাড়িতে জায়গা দেব না, মা, এই বাড়িতে তোর কোনো জায়গা হইব না। মা, আমার যাওয়ানোর আর কই জায়গা আছে কও? তোমরা ছাড়া আমার কে আছে? তোমরা যদি আমার জায়গা না, তুমি কই যাবো? আমার তো রাস্তায় দিন কাটাই না লাগবো। আপু, আমার একটু বুঝাও না আপু। কি বুঝামো আমি? এখন খুব বুঝতে পারছোস যে আমরা ছাড়া তোর দুনিয়াতে কোনো গতি নাই। যখন পালায়ে গেছিলি তখন তোর মনে হয় নাই যে এই পরিবারটাই তোর সব? আরে আমারও তো পাত্রপক্ষ দেখতে আসছিল, তখন তোর মনে হয় নাই যে বোনটার বিয়ে ভেঙে যাবে, বোনটার জীবনে একটা কলঙ্ক লাগবে? তখন মনে হয় নাই তোর যে স্বামী যদি লাথি মেরে বের করে দেয়, এই পরিবারটা ছাড়া কোথায় গিয়ে মাথায় গুজবো? এখন এই পরিবার তোর কাছে মৃত, তুই যেদিকে দুই চোখ চাই ওদিকে চলে যা। ও যা বলছে একদম ঠিক কথা বলছে, তোর এখানে কোনো জায়গা হইব না, যা বাইরে হয়ে যা বাড়ির থেকে। মা, এই মেয়েটাকে, এই মেয়েটা কেন আমাদের বাড়িতে আসছে? তুই জায়গায় আসছিস কেন? যা বেরিয়ে যা। ভাইয়া, তুমিও? আমি না তোমার সবচাইতে আদরের ছিলাম ভাইয়া।
আমি ভুল কইরা ফেলছি, আমার দয়া করে মাফ করে দাও। তুই যে ভুল কাজটা করেছিস এটার কোনো মাপ নাই, এটার ক্ষমা হয় না। এই পরিবারের মান সম্মান সব কিন্তু নষ্ট করে ফেলেছিস। তুই কেন আসিস এই বাড়িতে? এই বাড়িতে আর এক মুহূর্ত তুই দাঁড়াবি না, যা চলে যা। আমার যাওয়ার জায়গা নাই ভাইয়া। ও মা, মা গো, তুমি তো আমার মা। আপু, তোমরা আমার বিষয়টা একটু বুঝো। আমি কই যাবো? আমার জামাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে, কইছে আমার ভাগের সম্পত্তি বেচে আমি যদি টাকা না নিয়ে যাইতে পারি আমারে রাখবো না। এখনই এই কথা, এখনই কইতাছে ভাগের সম্পত্তি বেচা নিয়ে ওরে টাকা দিতে। আরে তুই বাড়ি থেকে বাইরে যাওয়ার পর তোর বাপ অসুস্থ হয়ে পড়ছে, আমরা তো তার চিকিৎসা করতে করতে আমরা অস্থির হয়ে যাইতাছি। মা, ওর সাথে এত কথা বলতে চাচ্ছি না আমি। ওর জন্য মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। আমার বাবা অসুস্থ, যা বেরো, যা বাড়ি যা, বাড়ি থেকে বেরো, যা 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 যা। আমার বোন মারা গেছে, আজকের পর থেকে আমার কোনো বোন নেই, আমার একটা মাত্রই বোন। মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছে। চল ঘরে চল। সোহেল, সোহেল, কে? ও, তুমি টাকা নিয়ে আসছো? দাও, টাকা দাও। আমি টাকা আনতে পারিনি। তো টাকা আনতে পারো না, তুমি খালি হাতে আমার বাড়িতে আসছো কেন? আমি আর কই যাব? আমার তো আর যাওয়ার জায়গা নাই। তুমি আমার শেষ ভরসা। তোমারে ভরসা করেই তো আমি আমার বাপ মা আত্মীয় স্বজন সবারই ছাড়ছি। অহন তারা কেউ আমার মাইনা নিতেছে না। তোমার এই গল্প নাটক শোনানোর জন্য কি তুমি আমার বাড়িতে আসছো? তোমার এই গল্প নাটক এখানে চলবে না। আর আমি তো আশা করে আসছি যে তুমি টাকা পয়সা নিয়ে আসবা। আমি ব্যবসার জন্য 2-3 জনের সাথে কথা বলছি, কত টাকা পয়সা লাগবে আমি হিসাব পর্যন্ত করছি। এখন তুমি আমার বাড়িতে খালি হাতে ফিরে এসে নেকা কান্না দেখাইতেছো? হ্যাঁ, ভণ্ডামি করতেছো তুমি। তোমার একটাবার আমার জন্য মায়া লাগতেছে না? আমি যে এতদিন পর আমার বাপ মায়ের কাছে গেলাম, তারা যে আমার বাইর করে দিল, তোমার কষ্ট লাগতেছে না? তোমারে ভালোবাসে সব ছাড়ছি, তোমারে ভালোবাসে আর নিজের বাপের বাড়িতে জায়গা পাই না। আঙ্গুল তুইলে আমার কয় যার কাছে গেছিলি তার কাছে গিয়ে থাক, আমার কাছে তোর কোনো জায়গা নাই। আমার বোনের দিকে আমি তাকাইতে পারি নাই। বিয়েটা ভাঙে গেছে মাইয়া। আমার ভাই, যার কাছে আমি পুতুলের মতো আছিলাম, আজকে আমার কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। জামু কই আমি? কই থেকে টাকাই না আমি তোমারে দিমু? আমি একটা অবুঝ মাইয়া আছিলাম, কবুতরের বাচ্চার মতো আগলায় রাখছে আমার পরিবার। প্রেম ভালোবাসা বুঝতাম না। দিনের পর দিন তুমি আমারে প্রেম ভালোবাসা শিখাইলা, আমারে কত আশা স্বপ্ন দেখাইছো। আমি ছোট একটা মানুষ, এত কিছু বুঝতামই না, অথচ তোমার মায়ায় ফালাইছো। আমারে ফুসলাইছো তুমি, কান পড়া দিছো, বাড়ি থেকে বাইরে হওয়ার বুদ্ধি তুমি আমারে দিছো। তোমার আমি কত কইরা কইছি, আরে আমার বিয়ার বয়স হয় নাই, বিয়ার বয়স হলে তোমার কথা আমি বাড়িতে কমু না। শুনলা আমাগো বাড়ি ঘটক আইছে, পোলা পক্ষ আইছে মাইয়া দেখতে। তোমার আমি বুঝাইতেই পারলাম না, ওইটা আমার বড় বোনের লেগে আইছে। জেদ ধরলা, আর আমি জেদ পূরণ করলাম, কারণ আমি তো তোমারে ভালোবাসছি। তোমার ফাঁদে তো আমি পা দিয়া ফেলছি। আজকে যদি ভালোবাসা তোমার হাত ধইরা বাড়ি না ছাড়তাম, পড়াশোনা করতাম, বাপ মায়ের আদরের পুতুল হয়ে থাকতাম। আমার বাপের বাড়িতে থাকা অবস্থায় মুখ দিয়ে খালি কইতাম এইটা খামু, ওইটা কইরা দাও। হুকুমের অপেক্ষায় থাকতো সবাই। 4 বেলা করে ভাত খাইছে তোমার বাড়িতে, 3 বেলা তো দূরের কথা, 1 বেলা ভাত খায় সংসার করছি, তাও মুখ ফুইটা কোনো সময় কোনো কিছু কই নাই। আর তুমি আমার বাড়ি থেকে বাইর কইরা দাও। হায় রে পুরুষ, নিজের মতো করে তো সবকিছুই আমারে শোনাইলা। বাস্তব জীবন যে এত কঠিন, সংসারের পরে যে এত কিছু লাগে তা তো আমি জানি নেই। তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি তোমার এত কথা শুনতে চাইতেছি না। তোমার বাবা কি লটারি পাইছে? এই, তোর বাবা অন্য জায়গায় বিয়ে দিলে কি টাকা পয়সা খরচ হইতো না? টাকা পয়সা দিতে হইতো না? আমারে কি দিছে? একটা শার্ট পর্যন্ত তোর বাপের বাড়ি থেকে আমার বাড়িতে আসে নাই, আমি গায়ে দিতে পারি নাই। আমি তো মনে করছিলাম তোরে বিয়ে করার পরে 2-4-5 দিন পর তোর বাপ মা মেনে নিবে, একটা কর্ম দেওয়ার জন্য টাকা পয়সা কিছু দিবে। ওরে বাপ রে বাপ, মানে দিন পার হওয়া যেতেছে, মারি নেওয়ার কোনো লক্ষণই নাই।
তোর সাথে এত কথা বলার সময় আমার নাই। আমি জানি তুই এই বাড়ি থেকে এত সহজে যাবি না। তোরে তাড়াইতে হলে কি পদ্ধতি আমার নিতে হয় ওটা আমার খুব ভালো করে জানা আছে। তুই এখন এই মুহূর্তে তোর বাপের বাড়িতে ফেরত যাবি। যা যা। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমার জায়গা নাই কোথায় যাও না, তুমি একটু বুঝো। আমার বোঝাবুঝির দিন শেষ। আরে তুই তো বেহায়া, তোর তো লজ্জা শরম কোনো কিছুই নাই। আমি তোর এখন এই মুহূর্তে তালাক দিব। 1 তালাক না, 2 তালাক, আল্লাহ দয় লাগে, চুপ থাকো। 3 তালাক। তোর আমি 22 তালাক দিলাম। যা করতেছি যা বাইরা। তোর এই মুখটা দেখো আমার হারাম এখন। যা বাইরা। এটা আবার কি হইলো? আমার সব শেষ হয়ে গেল আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। এটা কেমন ভালোবাসা? আমি ভালোবাসা আমার জীবন থেকে আমার বাপ মা সব কাইরা নিল। কোনো কুল রাখলো না আমার, আমার কোনো কুল নাই। কই যাও আল্লাহ? আমি এখন কই যাবো? আমি এখন কই যাবো? বাবা, আব্বু, আমারে মাফ করে দাও আব্বু। আমি অনেক বড় অন্যায় করছি আব্বু, তুমি আমারে মাফ করে দাও। কি হয়েছে তোর? আব্বু, আমার জামাই আমারে তালাক দিয়া বাড়ি থেকে বাড়ি করে দিছে। আব্বু, আমার যাওয়ার জায়গা নাই, আমি কই যাবো? আমারও তোমার কাছে রাখো আব্বু। তুমি যদি আমার জায়গা না দাও থাকতে, আমি কই যাবো কও? আমি তো ছোট মানুষ, ভুল আমি কইরা ফেলছি, তখন বুঝি নাই একটা সন্তানের জন্য আসলে বাবা মাই আসল জায়গা, আসল ঠিকানা। বাপ মা যেমন করে সন্তানের জন্য ভাবে, ওইরকম করে ভাবে না কেউ। আব্বু, আমার একটু রাখো না তোমার কাছে, আমি কই যাবো? আমি আমি বুঝতেছি না, আমার তোর জায়গা নাই আব্বু। মারে কিরা কয়েছে, কিরা কয়েছে তোর কোনো জায়গা নাই? আরে কোনো জায়গা না থাকলে তোর বাবার বাড়িতে তো জায়গা আছে। মারে তুই জানিস সন্তানরা বাবা মার কাছে কোনো দিনই বোঝা হয় না। আয় আয় ভেতরে। আয়, আরে আমার সাথে আয়। এই হাসানের মা, হাসানের মা। কি ব্যাপার? কি ওরা কই? এ হাসান, এ কি? হাসান, হাসান কই? হাসান, এ হাসান, হাসান দেখ কে আসছে দেখ। বাবা, মা, আমি বলতেছি, ও যার সঙ্গে গেছিল না, ওই ছেলেটা শেষ পর্যন্ত তালাক দিয়ে খেদায় দিছে। এখন কি করবি তোরা বল? তালাক? হ্যাঁ। কি রে মাহি, আব্বা আম্মারে নাই তুই ভয় পাইতি, কিন্তু আমি তো তোর বোন, একমাত্র বোন ছিলাম। সেই ছোটবেলা থেকে সুখে দুঃখে সবসময় তোর সাথে থাকতাম, তোরে আমার পাশে রাখতাম। তুই এত বড় হয়ে গেছিস যে একটা ছেলেরে পছন্দ করছস, এটা আমার সাথে একটাবার শেয়ার করতেও পারলি না। আব্বা আম্মারে আমি বুঝাইতাম, তুই যদি তখন আমার সাথে শেয়ার করতি তাহলে আজকের তোর এই দিনটা দেখতে হইতো না, আর আমারও বিয়েটা ভাঙতো না। তুই জানোস, তুই চলে যাওয়ার কারণে আমার এই পর্যন্ত আর কোনো বিয়ের সম্বন্ধ ঘরের দরজা পর্যন্ত আসে নাই, বাইরে মানুষকে মুখ দেখাইতে পারি না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ বোন, তোর সংসারটাও টিকলো না। আমি বলতে চাইছি তোমাকে,
বলতে চাইছি ভাইয়া রে, ও আমার সবসময় কান পড়া দিত, আমার ভুলাই ভালাই রাখছিল, কইছিল তুমি আর ভাইয়া যদি জানো তাহলে কোনোদিনও আমার ওর কাছে বিয়ে দিবা না। আমি কেমন জানি একটা মোহর মধ্যে, মায়ের মধ্যে, আবেগের মধ্যে পড়ে গেছিলাম। আমার মাথায় না তোমার কথা আসেই নাই, ভুলে গেছিলাম আমার অস্তিত্ব কি, আমি কোন জায়গার, আমার আপন কারা। আচ্ছা আচ্ছা, বাদ দে মা, হয়েছে, আমরা তো বুঝছি। বোন রে, আমি তো তোকে অনেক ভালোবাসি, আমি আমার জীবনের থেকেও তোকে অনেক বেশি ভালোবাসি। এত বড় একটা অপরাধ করবি তুই, আমাকে বলতে পারতি যখন যা চেয়েছি সেই পরিবার থেকে। বাবা মা রাজি না থাকলেও আমি জোর করে তাদেরকে রাজি করিয়েছি যেন তুই ভালো থাকিস, তোর কোনো কিছুতে কমতি রাখিনি। আমাকে অন্তত বলতে পারতি যে ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসি, তোমরা চাইলে তার খোঁজ খবর নিয়ে তার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। অন্তত আমাকে একটিবার বলতে পারতি, আমি সব কিছু মেনে নিতাম। কেন এমন একটা অপরাধ করলি তুই, আমাদের মান সম্মান শেষ করে দিলি। আজান থাক বাবা, ওকে আর তোরা কিছু বলিস না, ও তো ছোট মানুষ, ওর ওর বুদ্ধি কত হয়েছে ক, ও একটা ভুল করে ফেলছে। ও তো আমাদের বাড়ির ছোট্ট একটি মেয়ে, একটা পুতুলের মতো। ও না থাকার কারণে হাজার মারে এই বাড়িটা কালি কালি লাগে, লাগছে তো। তাক ওসব কথা বাদ দিয়ে, ও দেখ না, ও বোধহয় কিচ্ছু খায়নি। এই হাসানো না, ওকে নিয়ে যাও, কিছু খেতে দাও, যাও। আয় বোন, যা আমার সাথে যা। হাসান, এইভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? ভুল যা করার করেই তো ফেলাইছিস, এখন যদি মন খারাপ করে এইভাবে কান্দাকাটি করস, ভুলে যা মানুষের জীবনে কত ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এসব মনে রাখলে হয়? ভুলে যা না, এসব আর মনে রাখিস না, এটা তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট। মা চাইলে যদি সব ভুলে যাইতো, সব স্মৃতি মাথা থেকে মচন যাইতো, তাহলে হয়তো আমাকে জীবনটা অনেক সুন্দর হইতো। এত বড় একটা ভুল করছি আমি, যে ভুলের মাসুল আমার সারা জীবন দিত হইব। আমার পুরো জীবনটাই আমি নষ্ট করে ফেলাইছি। কি আর করবি, ভাগ্যে যা আছে তাই তো হইব। তুই তো ছোট মানুষ, বুঝোস নাই, না বুঝে একটা ভুল করে ফেলাইছস, কিন্তু যখন বুঝতে শিখছস তখনই তোর লাইফটা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস কর মা, এটা আমরাও কেউ চাই নাই। আমিও চাই নাই মা, আমিও চাই নাই তোমাকে ছাড়তে, আমিও চাই না আমার সংসার ছাড়তে, কিন্তু নিয়তি আমার কাছ থেকে সব কাইরা নিছে মা। থাক, বাদ দে, একটা খারাপ পোলা যদি ভালো হইতো তাহলে তোর একটু হইলেও বুঝতো, যেহেতু বুঝে নেই ওর কথা ভুলে যা। চল ঘরে চল, আর কান্দাকাটি করিস না। বাবা, যে জন্যে তোকে একান্ত ডাকছি, মাহি যে কাজ করছে তাতে আমাদের পরিবারের সবারই মান সম্মানের অনেক ব্যাঘাত ঘটে গেছে। তোর বড় বোনটার বিয়ে হচ্ছে না, ওর ওই অবস্থা। আমি বলি কি, বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে দিয়ে দিই, তোর কি কোনো আপত্তি আছে? আব্বা, আমার বিয়ের বিষয়ে আমি আপাতত একটু ভাবতেছি না। দেখো আব্বা, আমার মাথার উপরে দুইটা বোন, তার মধ্যে আমার ছোটো বোন অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে। এর মধ্যে
আমি আর একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে আমার বোনদের অশান্তি করতে চাচ্ছি না। আমাদের এই কলঙ্কিত বাড়িতে কোনো ভালো বংশীয় ঘরের মেয়ে বিয়ে দেবে না। তুমি তো এই সমস্ত কথা সব ভুলে যাও। তুমি দেখতেছো না বড় বোনটার কত জায়গা থেকে বিয়ে আসছে, ভেঙে যাচ্ছে। এগুলো দেখে কি আমার ভালো লাগে? আর ছোটো বোনটা তো বাড়িতে এসে বসে আছে। ছোটো বোনের বিয়ের কথাই কেউ বলে না। মান সম্মান কোনো দিক থেকে আমাদের ঠিক নাই। তুমি কিভাবে আমার বিয়ের কথা বলো তো? বাজারঘাট চার দোকানে গিয়ে কি বসা যায়? তুমি এগুলো জানো না? মাথা নিচু করে হাঁটতে হয়। আগে আমরা কি করেছি, রাস্তাঘাটে যখন হেঁটেছি মাথা উঁচু করে হেঁটেছি, বুক ফুলে হেঁটেছি। সেটা কি এখন পারি? তুমি উল্টো আমার বিয়ের কথা বলতেছো না? বিয়ের কথা বললেই বিয়ে হয়ে যাবে? আমি বিয়ে করতে পারবো না। তুমি এসব বিষয়ে আমাকে আর ডাকি না। আপনি টাকা থাকেন তাহলে এরকম ঘাটটা ঝাঁকান। ওই বা কী করবে? তারপরে বাবা হিসাবে বলার বললাম। আপু, কি রে, তুই ঘুমাসনি এখনো? যা ঘুমিয়ে পড়। তোমার রুমে গেছিলাম, যা দেখলাম তুমি নাই। খাউন্ডার রুমে পড়ে রয়েছে। আমি জানি আপু, তুমি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইতেছো। আর এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি সেদিনই ভুল সিদ্ধান্ত না নিতাম, আজকে তোমার একটা সংসার থাকতো, তোমার বিয়ে হইতো, তোমার বিয়েটা এরকম করে ভাঙতো না আপু। থাক না এইসব, এই রাত বেরাতে এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার খেতে ইচ্ছে করছে না, সেজন্য আমি খাইনি। তুই যা শুয়ে পড়। আপু, তুমি আমার মাফ করে দিছো তো আপু? তুমি মাফ না করলে আমি শান্তি পাইতেছি না, বিশ্বাস করো। ধুর পাগলি, তুই হইলে আমার ছোট্ট বোন, তোকে কিসের মাফ করবার? তোর উপর তো আমার কোনো রাগ নেই। ছোটরাই তো ভুল করে, এগুলো নিয়ে বেশি ভাবিস না। দেখবা, একদিন তোমার খুব ভালো বর হইব, ভালো ঘর হইব, অনেক ভালো থাকবা তুমি। চলো, আজকে আমি তোমারে খাওয়াই দিই। বললাম তো আমার খিদা নেই, তুই খেয়ে নে। না, আজকে আমি কোনো কথা শুনলাম না। নাও। বোন রে, সে ছোটবেলা থেকে মার পরে আমি তোর এই দুই হাতে কোলে টেনে মানুষ করছি। কোনোদিন তোর নিজের হাতে করে খাইতে দেই নাই। আমার এই হাত ছাড়া তুই কোনোদিন খাইতে পারতি না। বিশ্বাস করবো, তুই কয়টা দিন এই সংসারে ছিলি না, সংসারটা পুরো হাহাকার হয়ে গেছিল। কোনো কিচ্ছু ভালো লাগে নাই। যতবার আমি খাইতে বসছি, ততবারই তোর মুখটা আমার খাবার পেটে ভাইসে উঠছে। মনে হয়েছে আমার দেহ থেকে আমার প্রাণটা বাড়িয়ে গেছে। সারাক্ষণ মনে হইতো আমার বোনটা খাইতে পারতেছে তো, আমার বোনটা নিজের হাতে মাখতে পারতেছে তো। বোনরে, তোরে রাগ করে অনেক কথা বলছি, কিন্তু বিশ্বাস কর, তোর ওপর থেকে আমার মায়া ভালোবাসা কোনোটাই সরাইতে পারি নাই। তুই ছাড়া আমরা অসম্পূর্ণ রে বোন। শোন, যা হবার হয়ে গেছে বুঝছিস? খবরদার পিছনের কোনো কথা আর তোর জীবনে টানবি না। দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাবি। এখন থেকে তুই আমার ছোট্ট মাহি বোনটা ছিলি, তুই সেটাই থাকবি, আবার হেসে খেলে বেড়াবি, ঠিক মতো পড়াশোনা করবি। এবার যদি পড়াশোনা না করিস তাহলে কিন্তু আমি কান মুলে দিব, ঠিক আছে? চল, আগের মতো করে আমি তোকে আবার খাইয়ে দিই। এই নে, কতদিন পরে আমি আমার বোনটার মুখে ভাত তুলে দিতে পারছি। হাসান, ওই যে
মানহানি আর মহারানার যে জন্য মামলা করলি 1 মাস আগে, সেটার কি অবস্থা, খবর নিছি? হ্যাঁ ওই খবর নিছি, সমস্যা নাই। পেশকার সাহেবের সাথে আমার সবসময় যোগাযোগ হয়। উনি আজকে দুপুরবেলা ফোন দিছিল, আমাকে বললো যে আজকের মধ্যে কোনো একটা আদেশ দিয়ে দেবে। তারপরেও কোর্টে যাইতে হয়, একটু যোগাযোগ রাখতে হয়। কোর্টের ব্যাপারটা তো অন্যরকম, বুঝিস না? সমস্যা নাই, উকিলের সাথে কথা হয়েছে তো, পেশকার সাহেব ফোন দিছিল আমার। আব্বা, আব্বা আমার ভুল হয়েছে আব্বা। এই, তোর আমাকে মাফ করে দেন আব্বা। এই তোর আব্বাকরা বাজার আয় বাজার। এই তুমি কোন সাহসে, কোন মতলবে আবার আমার বাড়িতে আসছো? কি কি চাও তুমি এখানে? আমার মেয়ের জীবনটা পুরা সারখার করে দিয়ে আবার কোন সাহসে আমার বাড়িতে আসছো? আমার মান সম্মান সব তোলায় মিশিয়ে দিয়েছো, আবার কোন মতলবে আমার বাড়িতে আসছো? কি চাও তুমি এখানে? আব্বা, এই কে কে তোর আব্বা? খবরদার খবরদার, ওই মুখ দিয়ে আমাকে বাবা ডাকবি না। মানে আজকে আমার কোর্টে হাজিরা ছিল, সেখানে রায় হয়েছে দেনমোহরের 10 লক্ষ টাকা আর মানহানির জন্য 10 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা আমাকে দিতে হবে, কিন্তু আব্বা বিষ খাওয়ার মতো একটা টাকাও আমার পকেটে নাই। আব্বা আমার এই যৌবনকালে এই বয়সে আমি 10 বছর যদি জেল খাটি, আমার আর কি থাকে আব্বা? আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আব্বা, আপনারা আমার মাফ করে দেন। আমি পায়ে হাইটে কোঠে গেছি, রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু এই 20 লাখ টাকা আমি আপনাদের কোত্থেকে দেব? কোর্ট থেকে আমাকে আরো একটা কথা বলছে, আমার বউ যদি আমারে ক্ষমা করে দেয়, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমার আর এই 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে না, কোর্ট আমাকে বেকসুর খালাস দিয়ে দিবে। তুমি আমার মাফ করে দাও। কোন মুখে ভাবছো তুমি? তোমার কি লজ্জা নাই? আসলেই লজ্জা নাই? এতটা খারাপ মানুষ তুমি? 20 লাখ টাকার জন্য আজকে দৌড়ে এসছো আমার বাড়িতে, আমার বাপের পায়ের কাছে তুমি পড়ছো, অথচ একটা বার ভাবো নাই এই 20 লাখ টাকার চাইতে আমার জীবনের মূল্য, আমার সম্মানের মূল্য অনেক বেশি। কি দোষ ছিল আমার? মাসুম একটা মানুষ আছিল, একটা বাচ্চা মাইয়া আসছিলাম, প্রেমের ফাঁদে ভুলায়া ভালায় আমারে বিয়া করছো। আমি বিয়া কি জিনিস, প্রেম কি জিনিস, তালাক কি জিনিস, কোনো কিছুর লগে পরিচিত আসছিলাম না। তুমি অনেক বড় বড় স্বপ্ন দেখাইছো। আরে মাইয়া মানুষের মন গলতে সময় লাগে না? একটা পুরুষ মানুষ যদি মাইয়া মানুষের এত স্বপ্ন দেখায়, সে পাথরের মতো শক্ত হইলো গইলা যায়। আমিও গইলা গেছিলাম, ভালোবাসছিলাম, ভালোবাসা সব মানুষের ত্যাগ করে তোমার ঘরে গেছিলাম। অথচ দেখো, তুমি সামান্য টাকা লইগা আমারে তালাক দিয়া দিছো, আর আমার বাপ ভাই নিজগো সম্মান মাটির লগে ধুইয়া মিশা গেছে, তারপর আমারে ফালায় নাই। আমার বাপ আজকে গ্রাম দিয়ে হাঁটতে পারে না, আমার মায় পাড়া প্রতিবেশীগুলোর লগে মিশতে পারে না, আমার বোনের বিয়া হইতাছে না, আমার ভাই বাজারে যাইতে পারে না, মানুষে আঙ্গুল তুলা কয় ওই যে হর বোন হর মাইয়া ভাগ্যা গেছে, কয়দিন রাইখা তালাক দিয়ে ছাইরা দিছে। আমার মান সম্মান তোমার কাছে কোনো কিছু না। আজকে আইসো কোর্টের রায় শুন না, আমি যদি মাফ করি তাহলে তোমার মাফ হইব, 20 লাখ টাকা ধন লাগবে না। আরে আজকে যদি কোর্টে আমি যাইতাম, আমি কোর্টে 2 হাত তুইলা জোর কইরা কইতাম, আরে যাবজ্জীবন কারাদণ্ড দাও, ফাঁসি দাও। ওর মতো মানুষের বাঁচার কোনো অধিকার নাই যে একটা ফুলের মতো জীবন নষ্ট করছে। আজকে আমি যদি তোমারে মাফ করি, আমার নিজের লগে বেইমানি করা হইব, ভালোবাসার লগে বেইমানি করা হইব, আমার মতো অনেক নারীর লগে বেইমানি করা হইব। আমি মাফ করুম না। আর তাছাড়া আজকে তো আমি কোনো সিদ্ধান্তই নিব না, যা সিদ্ধান্ত লওয়ার আমার বাপে লইব, আমার মায়ে লইব, বইনে লইব, ভাই লইব। তারা যে সিদ্ধান্ত নিব আমি মাইয়া তা মাথা বাইত্যা নিব, আমি তাই মাথা বাইত্যা নিব। আব্বা, মানুষ মাত্রই তো ভুল করে, আমি একটা ভুল করছি, আপনারা সবাই মিলে যদি আমাকে মাফ করে দেন, হয়তো বাকি জীবনটা আমি সুন্দরভাবে পার করতে পারি। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। এই মুহূর্তে
আর বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যেদিন জানবো যে তোর ফাঁসি হয়েছে, সেদিন আমার এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি মিষ্টি পাঠাবো। যা যা সামনের দিকে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেবো। যা।